जय मा तारा। আমি তান্ত্রিক সম্রাট পণ্ডিত সুশান্ত শাস্ত্রী। আগামী দিন 14ই মার্চ শুক্রবার আমাদের হিন্দু সনাতনীর পুরনো প্রথা দোল এবং হোলি। এই দোল এবং হোলি আমাদের আজ থেকে কমসে কম 4000-5000 বছর আগের থেকেই এই হোলি আমরা পালন করে আসছি। আমাদের এই রং খেলা বা দোল খেলা আমাদের সনাতনীদের জীবনে একটা পরম্পরা হয়ে চলে আসছে। এখন আমরা যে সমাজে বাস করছি বা যে যুগে আমরা বাস করছি, সেই যুগে এই পুরনো প্রথা সামনে আগিয়ে নিয়ে যাওয়াটা আমাদের কাছে একটা সংকটজনক হয়ে দাঁড়াচ্ছে। সেই জন্য সবাইকে আমি আমার তরফের থেকে আমার ব্যক্তিগতভাবে আপনারা কখনো আপনার পরিচিতর মধ্যে রং খেলবেন বা রং দেবেন, কোনো কেমিক্যাল জাতীয় দ্রব্য বা কোনো খারাপ কোনো রং কেউ ইউজ করাবেন না। কারণটা কি বলেন তো? আপনার এই রং খেলাটা অতি রঞ্জিত হয়ে যেন কোনো গন্ডগোলের একটা সৃষ্টি না হয়, সেই জন্য সর্বদাই আপনারা আপনাদের পরিচিত মানুষকে রং দেবেন এবং কখনো কোনো গাড়ি চলছে সেখানটায় পিচকারি দিয়ে রং দেবেন না, তাতে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। আপনি আপনার এই রঙের যে ধর্মটা মানে হোলির যে ধর্মটা বা আমাদের যে হিন্দু যে ট্র্যাডিশনাল চলে আসছে সেটাকে শান্তিতে বজিয়ে রাখুন, এই কামনাই করছি। যাক, এই হোলি খেলার সম্বন্ধে কিছু পৌরাণিক প্রথা, কিছু কথা আমার তথ্যে জানা আছে, সেটা নিয়ে আলোচনা করা যাক। ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। আজকের ভিডিওটা শুরু করছি। হোলি মূলত একটা হিন্দু উৎসব, যা বসন্ত ঋতুর সূচনার সাথে সাথে সম্পর্কিত এবং ভালোর উপরে মন্দের বিজয়কে উদযাপন করে। যেমন হচ্ছে এই রং খেলাতে হচ্ছে আমরা যে একটা রং খেলি, দেখা গেল কি অনেকের সঙ্গেই দেখা গেল আমাদের মনের অমিল থাকে বা অনেক সময় পারিপার্শ্বিকের সঙ্গে ছোটখাটো কথাবার্তা নিয়ে একটা মনের মানে একটা বিবাদ থাকে। এই দিনটাতে সবাইকে একটু রং দিলে তাকে হচ্ছে কোলাকুলি বা তার সঙ্গে হাত মিলালে সেই মিল মোহাম্মদটার আবার সৃষ্টি হয়। এটা আমাদের ভারতবর্ষের অন্যতম এবং হচ্ছে পৌরাণিক, এবং এটা আমাদের হোলিটা আমাদের সনাতনদের কিন্তু প্রধান উৎসব। হোলি পালনের পিছনে মূলত দুটি কারণ আছে এবং হচ্ছে দুটি পৌরাণিক কাহিনী আছে। এই কাহিনী দুটো হচ্ছে প্রহ্লাদ এবং হোলিকা। চলুন জেনে নেওয়া যাক প্রহ্লাদ এবং হোলিকাটা কি। হিন্দু পুরাণ অনুসারে রাক্ষস রাজ হিরণ্যকশিপু ছিল একজন অত্যাচারী রাজা। সে চেয়েছিল যে সবাই কৃষ্ণ ভগবানকে পুজো করে, কৃষ্ণ ভগবানের পুজো কেউ নেবে না, কিন্তু তাকে যেন সবাই পুজো করে। সেই জন্য হচ্ছে কৃষ্ণর নাম যাতে কোনো পূজা না করতে পারে, সেই জন্য সে সারা দেশে ঢাড়া পিটিয়ে দিয়েছিল যে এইখানটায় এই হিরণ্যকশিপুকেই পুজো করতে হবে। তখন সারা জায়গাতে
সারা জায়গাতে হচ্ছে যত পূজা ছিল সব পূজাদের হচ্ছে জোর জবরদস্তি করে হিরণ্যকশিপুকে পুজো করা হতো, যে 3 বেলা তাকে পুজো করবে, 3 বেলা এই করবে, কৃষ্ণর নাম নেওয়া যাবে না। সেই জন্য হিরণ্যকশিপু তো তার যোদ্ধাদের দিয়ে বর্বরতা একটা সৃষ্টি করে দিল সারা দেশে। এবং এইখানটায় একটা মজার ঘটনা। অন্যদিকে ছিল হিরণ্যকশিপুর ছেলে হচ্ছে প্রহ্লাদ। সে প্রহ্লাদ ছিল আবার শ্রীহরি বিষ্ণুর ভক্ত। সে কি করলো, সে সারাদিন ওম শ্রীহরি বিষ্ণুর নাম জপতে থাকলো। তখন হিরণ্যকশিপুর যারা বড় বড় যোদ্ধা ছিল তারা কিন্তু তখন হিরণ্যকশিপুকে বলতো যে হে প্রভু, আমরা তো সারা রাজ্যবাসীকে আমরা দমন করে রেখেছি, প্রেরণ করে রেখেছি, কিন্তু আপনার ঘরে আপনার সন্তানই কিন্তু শ্রীহরির ভজন করছে এবং শ্রীহরিকে নিয়ে সারা জায়গায় প্রচার করছে। তখন যে এই হোলির সময়টায় আসলো, হিরণ্যকশিপু চেয়েছিল প্রহ্লাদকে খতম করার জন্য। তখন কি করলো, প্রহ্লাদকে তখন আর কি তার বাবা বলল যে তুমি শ্রীহরির গুণগান বন্ধ করো, তুমি তোমার বাবার গুণগান গাও, না হলে তোমাকে কিন্তু চরম সাজা বা দণ্ড দেওয়া হবে। তখন কিন্তু শ্রীহরি প্রহ্লাদকে কি করেছিল, হিরণ্যকশিপু যখন হচ্ছে প্রহ্লাদকে গরম তেলে নিক্ষেপ করেছিল, তখন হিরণ্যকশিপুর একটা সন্তান এবং একটা পুত্র, একটা মানে মেয়ে ছিল, তার নাম ছিল হোলিকা। আগুনের মধ্যে 2 ভাই বোনকে নিক্ষেপ করেছিল, কিন্তু হোলিকার কাছে একটা বিশেষ শক্তি ছিল। হিরণ্যকশিপু হচ্ছে শ্রীহরির ভক্ত এবং হোলিকার কাছে একটা শ্রীহরি ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যায়। হোলিকা আগুনে দগ্ধ হয়ে যায়। সেই জন্য হচ্ছে আমরা দেখবেন প্রত্যেক বছর হোলির আগে মানে একটা সেই আমরা হচ্ছে বিচুলি বা খড় দিয়ে সেটাই আমরা হচ্ছে ন্যাড়া পোড়াকে আর কি একটা বুড়ির ঘর বানিয়ে সেই বুড়ির ঘরে হচ্ছে আমরা বিচুলির খড়, কলা পাতা এরকম অনেক আবর্জনা বা শুকনো কোনো বস্তু দিয়ে আমরা হচ্ছে সেই দোলটাকে পালন করতাম। তখন আমরা এরকম বলেই একটা বলতাম, আমাদের পুরনো যারা আর কি ছিল, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল, বল রে হরি বল। এটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের প্রধান এই হোলি এবং দোলটাকে হচ্ছে আমরা আমাদের সনাতন ধর্মের প্রধান আর কি প্রধান হচ্ছে উৎসব বলে আমরা মানি। এবং এই প্রধান উৎসবটা পালন করাতে এখন অনেক ধরনের অসুবিধার সম্মুখীন আমাদের হতে হচ্ছে। সেই জন্য আপনারা আপনাদের নিয়ম নীতি মেনে চলুন এবং আপনারা আপনাদের দোল পূর্ণিমা উৎসব পূর্ণ করুন। কারণটা হচ্ছে আপনি কখনো কোনো অজানা মানুষকে কখনো তার গায়ে রং দেবেন না, তাতে আপনি কোনো সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে। সেই জন্য আপনার আনন্দটা আপনি বুঝিয়ে রাখুন এবং সবাইকে রং দেওয়ার আগে তাকে জিজ্ঞাসা করে নিন। যদি বলে যে হ্যাঁ, আপনি আপনার মতন করে তাকে শ্রদ্ধা করুন, ভক্তি করুন বা আপনার দোল উদযাপনটা করুন, এই কামনাই করছি। আজ এই অবধি এখানটায় সমাপ্ত করছি এবং ভিডিওটা সবাইকে শেয়ার করে দেবে, লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। সামনে আরো ভালো ভালো ভিডিওটা পাওয়ার জন্য আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইবার করবেন। সবাই আমার সঙ্গে থাকবেন এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা।